ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে নতুন প্রাইমারি টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ও বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোথায় এই নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, সেখানে আবেদন করার জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি আর্মি পাবলিক স্কুল কলকাতার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কি বলা হয়েছে দেখো, রিকোয়ার্ড টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ফর আর্মি পাবলিক স্কুল কলকাতা বালিগঞ্জ, কলকাতা 7,19,000। অর্থাৎ এখানে বিভিন্ন শিক্ষক ও অশিক্ষক পদে এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করতে চলেছে বালিগঞ্জ ময়দান ক্যাম্প, কলকাতা আর্মি পাবলিক স্কুল। Applications are invited for the fixed term teaching and non-teaching staff for the following anticipated vacancies for the academic season 2024-25। অর্থাৎ এখানে দেখো সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগটি দেওয়া হবে এবং বিভিন্ন পোস্ট এখানে রয়েছে 2024-25 শিক্ষাবর্ষের জন্য এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি, দেখো এখানে সাবজেক্ট ওয়াইজ কী ভ্যাকান্সি এখানে রয়েছে। প্রথমে রয়েছে দেখো ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ইংলিশ, টোটাল ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে দেখো 3টি। এবং দেখো যেটা রয়েছে স্ট্যাটাস ফিক্সড টার্ম অর্থাৎ সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগটি দেওয়া হবে। ইংলিশের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 3টি, টিজিটি সায়েন্স রয়েছে 1টি, টিজিটি এসএসটি রয়েছে 1টি, টিজিটি ম্যাথ রয়েছে 1টি এবং টিজিটি হিন্দি রয়েছে 1টি। কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো এখানে কি বলা হচ্ছে, গ্র্যাজুয়েশন উইথ সাবজেক্ট উইথ মিনিমাম 50% মার্কস, অর্থাৎ নির্দিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে এবং সেখানে 50% ন্যূনতম নম্বর থাকতে হবে, অথবা মাস্টার ডিগ্রি যদি নির্দিষ্ট বিষয়ে থাকে এবং সেখানে যদি 50% নম্বর থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাবে। সাথে অবশ্যই বিএড ডিগ্রি থাকতে হবে এবং সেখানে 50% নম্বর থাকতে হবে। সিটেট অথবা টেট পরীক্ষায় পাস হয়ে থাকতে হবে এবং ইংলিশ মিডিয়ামে পড়ানোর দক্ষতা যদি থাকে তাহলে অবশ্যই এখানে আবেদন করা যাবে এবং যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের দক্ষতা রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে দেখো ওএসটি কোয়ালিফাইড না হয়ে থাকলেও কিন্তু অবশ্যই এখানে আবেদন করা যাবে। টেট অথবা সিটেট পরীক্ষায় যদি পাস হওয়া থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করা যাবে। নেক্সট এটা রয়েছে দেখো 2 নম্বর পিআরটি অল সাবজেক্ট অর্থাৎ প্রাইমারি টিচার, টোটাল ভ্যাকান্সি রয়েছে 3টি। এক্ষেত্রেও ফিক্সড টার্ম অর্থাৎ স্থায়ী পদে নিয়োগটি দেওয়া হবে। কি কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে দেখো, গ্র্যাজুয়েশন উইথ 50% মার্কস অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হতে হবে, সাথে 50% নম্বর থাকতে হবে এবং সাথে বিএলএড ডিগ্রি অথবা 2 বছরের যে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ ডিএলএড কোর্স যদি করা থাকে এবং সিটেট অথবা টেট পরীক্ষায় যদি পাস হওয়া থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করা যাবে। ইংলিশ মিডিয়ামে পড়ানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে যাদের দক্ষতা রয়েছে তারা অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। 3 নম্বর রয়েছে পিআরটি মিউজিক, ভ্যাকান্সি রয়েছে 1টি, স্থায়ী পদে নিয়োগটি দেওয়া হবে। কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো, ট্রেন্ড গ্র্যাজুয়েট ইন দ্য রিলেভেন্ট সাবজেক্ট অ্যাজ পার সিবিএসসি অর এডাব্লিউএস নর্মস, অর্থাৎ অবশ্যই মিউজিক বিষয়ে কিন্তু অবশ্যই এখানে যে গ্র্যাজুয়েট ডিগ্রি সেটি কিন্তু সম্পন্ন হয়ে থাকতে হবে। নেক্সট আমরা আসছি পিআরটি স্পেশাল এডুকেটর, ভ্যাকান্সি রয়েছে 1টি, ফিক্সড টার্ম, গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে স্পেশাল এডুকেশনে বিএড থাকতে হবে অথবা বিএড জেনারেল উইথ 1 ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন, সাথে 1 বছরের যদি স্পেশাল এডুকেশন ডিপ্লোমা থাকে তাহলে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে পিআরটি কাউন্সিলর, ভ্যাকান্সি রয়েছে 1টি, ফিক্সড টার্ম। এক্ষেত্রে কি বলা হচ্ছে, সাইকোলজি বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে এবং কাউন্সিলিংয়ে মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটা বলা হচ্ছে ডিপ্লোমা ইন কাউন্সিলিং উইথ মিনিমাম এক্সপিরিয়েন্স অফ 3 ইয়ার্স, অর্থাৎ কাউন্সিলিংয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং সাথে 3 বছর অভিজ্ঞতা কিন্তু অবশ্যই থাকতে হবে। ইংলিশ মিডিয়ামে পড়ানোর দক্ষতা থাকতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের দক্ষতা থাকলে অবশ্যই এখানে অগ্রাধিকার পাওয়া যাবে। নেক্সট রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন সুপারভাইজার, ভ্যাকান্সি রয়েছে 1টি। এক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে, শুড প্রেফারেবলি বি রিটায়ার্ড জেসিও অথবা অনারারি র্যাঙ্ক হ্যাভিং অ্যাডমিনিস্ট্রেটর এক্সপিরিয়েন্স, অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অভিজ্ঞতা রয়েছে তারাই কেবলমাত্র অ্যাডমিনিস্ট্রেশন সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান, ভ্যাকান্সি রয়েছে 1টি, ফিক্সড টার্ম, সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগটি দেওয়া হবে। কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে দেখো, 10+2 উইথ 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড নলেজ অফ হার্ডওয়্যার অর পেরিফেরাল অ্যান্ড নেটওয়ার্কিং, অর্থাৎ যেটি বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে কম্পিউটারে 1 ইয়ার যে ডিপ্লোমা কোর্স হয় সেই কোর্স যদি কমপ্লিট হয়ে থাকে এবং হার্ডওয়্যার, পেরিফেরাল এবং নেটওয়ার্ক সংক্রান্ত কাজের দক্ষতা থাকলে এখানে অগ্রাধিকার পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি, দেখো কি বলা হচ্ছে, ওএসটি কোয়ালিফাইড মিনস
কোয়ালিফাইড ইন অনলাইন স্ক্রিনিং টেস্ট কন্ডাক্টেড বাই আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি নিউ দিল্লি। অর্থাৎ এখানে ওএসটি কোয়ালিফাই না হয়ে থাকলেও কিন্তু অবশ্যই ইন্টারভিউ দেওয়া যাবে। সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যেটা বলা হচ্ছে দেখো, ক্যান্ডিডেটস হু হ্যাভ নট কোয়ালিফাইড ওএসটি আর এলিজিবল টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ। যারা ওএসটি পাস হয়নি তারাও কিন্তু অবশ্যই ইন্টারভিউ দিতে পারবে। সেক্ষেত্রে ইফ অ্যাপয়েন্টেড, যদি তারা নির্বাচিত হয় সেক্ষেত্রে তাদেরকে মিনিমাম 1 ইয়ার অ্যাপয়েন্টমেন্টের মধ্যে, অর্থাৎ 1 বছর চাকরি করার পর তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ওএসটি পরীক্ষায় কোয়ালিফাই হয়ে যেতে হবে এবং ওভারঅল 40% মার্কস কিন্তু ওএসটিতে পেতে হবে। নেক্সট আমরা আসছি দেখো, আবেদন করার শেষ তারিখ আগামী 10 ফেব্রুয়ারি 2024 দুপুর 2টো পর্যন্ত এখানে আবেদন করা যাবে। অবশ্যই পোস্ট অথবা হ্যান্ডে জমা করা যাবে। সাথে 100 টাকার ডিমান্ড ড্রাফট এখানে দিতে হবে ইন ফেভার অফ আর্মি পাবলিক স্কুল কলকাতা, পেয়েবল অ্যাট কলকাতা। সেখানে 100 টাকার ডিমান্ড ড্রাফট কিন্তু অবশ্যই এখানে দিতে হবে। নেক্সট আমরা আসছি দেখো, যেটা বলা হচ্ছে দেখো, প্লিজ অ্যাপ্লাই অন প্রেসক্রাইব ফর্ম অ্যান্ড ডিটেলস অ্যাভেলেবল ইন স্কুল ওয়েবসাইট। অর্থাৎ অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। একটু পরেই আমি সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটি দেখিয়ে দিচ্ছি। সেই ফর্মেটটি ভালোভাবে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টসগুলি দিয়ে এবং 100 টাকার যে ডিমান্ড ড্রাফট রয়েছে সেই ডিমান্ড ড্রাফট দিয়ে অবশ্যই কিন্তু নির্দিষ্ট ঠিকানায় আগামী 10 ফেব্রুয়ারি 2024 দুপুর 2টোর মধ্যে বাই পোস্টে তোমাদেরকে পাঠাতে হবে। অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল যে ফরম্যাট অ্যাপ্লিকেশন সেটি দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন ফরম্যাটটি। এই ফরম্যাটটি ভালোভাবে ফিল আপ করতে হবে এবং তার সাথে যাবতীয় ডকুমেন্টসগুলি দিয়ে অবশ্যই যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে সেই ঠিকানায় অবশ্যই পাঠাতে হবে। দেখো পরপর ইনস্ট্রাকশনগুলি উল্লেখিত রয়েছে, যেটা বলা হচ্ছে দেখো, প্লিজ ডাউনলোড অ্যান্ড প্রিন্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ প্রথমে ডাউনলোড করতে হবে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশান এবং অ্যাপ্লিকেশন ফরম্যাটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু প্রিন্ট করে নিতে পারবে। এবার দেখো, ফিল আপ ইন ব্লক ক্যাপিটালস, অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। পেস্ট 1 রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যে নির্দিষ্ট জায়গা রয়েছে ফরম্যাটে সেখানে সেটা দিতে হবে। সেন্ড বাই পোস্ট, অর্থাৎ যেটি বলা হচ্ছে নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড বাই ইমেল, কেবলমাত্র পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এবং 100 টাকার যে ডিমান্ড ড্রাফট ইন ফেভার অফ এপিএস কলকাতা, পেয়েবল অ্যাট কলকাতা, 100 টাকার ডিমান্ড ড্রাফট অবশ্যই কিন্তু পাঠাতে হবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।